রক্তে ইনফেকশন এটি বলতে আসলে কি বোঝায়? রক্তে ইনফেকশন বলতে আমরা বুঝি যখন শরীরের বিভিন্ন জায়গার ইনফেকশন যখন রক্তে চলে আসে তখন তাকে আমরা বলি রক্তে ইনফেকশন হয়েছে। বেশিরভাগ মানুষই দেখা যায় যে রক্তে ইনফেকশন শুনলে কথাটা শুনলেই ঘাবড়ে যায় যে রক্তে ইনফেকশন হয়েছে, এটা কি ব্লাড ক্যান্সার, প্যানিক হয়ে যায় যে আসলে এটা কি। কিন্তু আসলে বিভিন্ন ধরনের ইনফেকশন, যেমন অনেক সময় দেখা যায় যে সাইনোসাইটিস বা বোনসে ইনফেকশন বা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বা শ্বাসনালীর প্রদাহ, এইসব ইনফেকশন যখন আমাদের ব্লাডে ইনফেকশন পাই আমরা তখন তাকে রক্তে ইনফেকশন বলি। রক্তে ইনফেকশন হলে একেবারে প্রাথমিক পর্যায়ে কি কি লক্ষণ উপসর্গ দেখে একজন ব্যক্তি অনুধাবন করতে পারবেন যে তার রক্তে বা ব্লাডে ইনফেকশন হয়েছে? বিভিন্ন ধরনের অর্গানিজম যখন টক্সিন রিলিজ করে তার উপসর্গ মেইনলি হলো ফিভার, ঘন ঘন ফিভার আসে বা হাই গ্রেড অফ টেম্পারেচার থাকবে পেশেন্টের। তারপরে পেশেন্টের দুর্বলতা, কনফিউশন, লেথার্জিক হয়ে যায়, নেতিয়ে যায়, হাইপোটেনশন হয় মানে ব্লাড প্রেশার ফল করে, তারপর রেসপিরেটরি রেট বেড়ে যায়, আর দেখা যায় যে পালস রেটও বেড়ে যায়, ট্যাকিকার্ডিয়া হয়। তখনই আমরা সিমটম হিসেবে মানে সাসপেক্ট করতে পারি যে রক্তে ইনফেকশন হয়েছে। পরবর্তী সময় আসলে তখন তাৎক্ষণিকভাবে কি করণীয়? একজন পেশেন্ট যখন এইসব উপসর্গ মানে দেখা যাবে যে আমার ফিভার হচ্ছে, মানে জ্বর হচ্ছে, জ্বরের সাথে সাথে দেখা যায় যে বুক ধড়ফড় করছে, শ্বাসকষ্ট হচ্ছে, এর সাথে যেমন শরীর দুর্বল হয়ে যাচ্ছে, নেতিয়ে পড়তেছে, মানে কোনো কাজে মনোযোগ নেই, তখন একজন পেশেন্ট এসব লক্ষণ উপসর্গ থাকলেই পেশেন্ট হলো একজন নিকটতম ডক্টরের পরামর্শ নেবেন। রক্তের যে কারণগুলোর জন্য ইনফেকশন হচ্ছে সেটি আসলে আপনারা কিভাবে নির্ণয় করে থাকেন? রক্তে বিভিন্ন কারণের মধ্যে মেইনলি হলো যে কোনো ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন, তারপর গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, তারপরে ভাইরাল ইনফেকশন। নাওয়াডেজ যে কোনো সময় তো সিজনাল চেঞ্জ বা ভাইরাল ইনফেকশন কমন, যে কোনো সময়ই কিন্তু ভাইরাল ইনফেকশন হতে পারে। তারপরে দেখা যায় আন্ডার 5 এজ যারা বাচ্চা আছে তাদের কিন্তু ইনফেকশন বা সেপসিস হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। আর তাছাড়া আছে বয়স্ক পেশেন্ট যারা, যেমন ওল্ড এজের ক্ষেত্রে, ডায়াবেটিক পেশেন্ট বা বিভিন্ন ধরনের ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, তাদের ক্ষেত্রে রক্তে ইনফেকশন হওয়ার চান্স অনেক অনেক বেশি। কোন বয়সীদের ক্ষেত্রে মূলত রক্তে ইনফেকশন জীবনের ঝুঁকির সমস্যা করে? মেইনলি হলো ইনফ্যান্ট, আন্ডার 5 এজ, আর একটা হলো ওল্ডার এজ। তাদের ক্ষেত্রে হলো রক্তে ইনফেকশন হলে আমাদের অ্যালার্মিং হিসেবে নিতে হবে যে আমাদের এই রক্তে ইনফেকশন হয়েছে, আমাদের মাস্ট নিয়ারবাই ডক্টরের পরামর্শ নিতে হবে।